আজ থেকে প্রায় ৩০০ বছর আগে রূপসা জমিদার বাড়ির সেই ঐতিহ্যবাহী জমিদারদের চরিত্র কেমন ছিল চলুন জেনে আসি। সালামু আলাইকুম জমিদার সাহেব। জমিদার সাহেব, আমাদের পুরা গ্রামে একটা মসজিদ নাই, যদি দয়া করে একটা মসজিদ করে দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হইতাম। আমাদের মসজিদ প্রয়োজন, মসজিদ একটা দিতাছি, দাঁড়াও। ধরো এখানে 50 লাখ টাকার চেক আছে, এই চেক দিয়ে তুমি আপাতত মসজিদের কাজ শুরু করো, তারপরে বাকিটা আমি দেখতাছি, যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আল্লাহ আপনার ভালো করুক, আপনি অনেকদিন বেঁচে থাকেন। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। জমিদার সাহেব, আমার মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্যের জন্য আসছিলাম আপনার কাছে। তোমার মেয়ের বিয়ে? হ্যাঁ, টাকা লাগবে। আচ্ছা ধরো এখানে 50,000 টাকা আছে, এই টাকা দিয়া তুমি তোমার মেয়ের বিয়ে শাদী দাও, চাও। আল্লাহ আপনার ভালো করুক জমিদার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা তোমার? জমিদার সাহেব, আমাদের গ্রামে তো একটা মাদ্রাসা নাই, তা আমাদের ছেলেপেলেদের আলেম ওলামা বানাতে পারতেছি না। আপনি যদি দয়া করে একটা মাদ্রাসার ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক উপকৃত হইতাম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। আমাদের মাদ্রাসা করতে কত টাকা লাগতে পারে? 40-50 লাখ। 40-50 লাখ? হ্যাঁ, ধরো এখানে 40 লাখ টাকা চেক আছে, তুমি এটা দিয়ে আপাতত মাদ্রাসার কাজ ধরো, তারপরে আমি বাকিটা দেখতাছি, ঠিক আছে? ঠিক আছে জমিদার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা আপনার? জমিদার সাহেব, আমাদের গ্রামে পানির অনেক সংকট, যদি আপনি একটা দিঘি করে দিতেন জমিদার সাহেব। একটা দিঘি করে দিলে আম্মু গ্রামবাসী অনেক উপকার হইব জমিদার সাহেব। তোমাদের দিঘির প্রয়োজন, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, একটা দিঘির ব্যবস্থা করতেছি, খুব শীঘ্রই তোমাদেরকে একটা দিঘি আমি খনন করে দিব ইনশাল্লাহ, যাও। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আল্লাহ আপনার ভালো করুক। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। তোমাদের কি নিয়েই তো আমার জিন্দেগি, যাও দোয়া করো আমার জন্য। দেখছেন ভাই, কিছুদিনের আগে আমি জমিদার সাহেব দ্বারা গেছিলাম, বুঝছেন ভাই, একটা এলাকার ইয়ার লিগা, দিঘির লিগা। তো জমিদার সাহেব আমার অনেক বড় এলাকার একটা দিঘি দিছে, ওই দেন অনেক বড় একটা দিঘি। তো আমার জমিদার সাহেব মনে করেন অনেক বড় মনে একটা মানুষ, তার মনটা অনেক ভালো। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আরে আমিও কিছুদিন আগে জমিদার সাহেবের কাছে গেছিলাম একটা মসজিদের কাজের লিগা। জমিদার সাহেব আমার 50 লক্ষ টাকা দিয়েছে, আমি অলরেডি মসজিদের কাম ধরেও লাইছি। জমিদার সাহেবের মনটা বিশাল বড়, সে অনেক বড় মনের মানুষ। ও ভাই, আপনি ঠিকই কইছেন। আমি কিছুদিন আগে জমিদার সাহেবের দ্বারা গেছিলাম একটা মাদ্রাসার লিগা। জমিদার সাহেব 40 লক্ষ টাকা দিছে, অলরেডি মাদ্রাসার কাম কইরেও ফেলাইছি। জমিদার সাহেব অনেক বড় মানুষ, অনেক বড় মনের একজন মানুষ। ও ভাই, ঠিকই বলছেন। জমিদার সাহেব আমার মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা দিছে। আপনারা সবাই ঠিকই বলছেন। আমাদের রাজ্যের জমিদারের মতো এত বড় মনের জমিদার কোন রাজ্যে নাই। ঠিক আছে, তার মনটা বিশাল বড়। এই চুপ চুপ চুপ, জমিদার সাহেব, জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের এই দিঘি পছন্দ হয়েছে? ইনশাআল্লাহ পছন্দ হয়েছে। জমিদার সাহেব, আপনার জন্য আজকে আমার মেয়ের বিয়েটা হয়েছে। জমিদার সাহেব, আপনার জন্য আজকে আমাদের গ্রামের ছেলে সন্তানরা হাফিজি পড়া পড়তে পারতেছে। জমিদার সাহেব, আপনার জন্য আজকে আমাদের গ্রামে এত বড় মসজিদ হয়েছে। জমিদার সাহেব, আজকে আপনার জন্য আমরা এত বড় দিঘি উপহার হয়েছে। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আপনাদের দোয়া আল্লাহ কবুল করুক। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, রূপসা জমিদার বাড়ির জমিদারদের চরিত্র নিয়ে আমরা ভিডিওটা তৈরি করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।